শুক্রবার ২৬ এপ্রিল দেশের দ্বিতীয় দফার লোকসভা ভোট চলাকালীন সাত সকালেই সন্দেশখালী সরবেরিয়ায় পৌঁছে যান সিবিআই এর আধিকারিকরা। এরপর শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছে যায় সিবিআই। এরপর তার বাড়ি থেকে উদ্ধার হতে থাকে আগ্নেয়াস্ত্র, কিন্তু তখনও বোমা এবং বিস্ফোরণের সন্ধান মেলেনি। তাই সেই সব বিস্ফোরক এবং বোমা উদ্ধারের জন্য জাতীয় সুরক্ষা গার্ড বা এনএসজিকে ডেকে পাঠান সিবিআই এর আধিকারিকরা, কারণ এতে সিবিআই আধিকারিকদের সুরক্ষার প্রশ্ন ছিল। এরপর বিকেলের দিকে সন্দেশখালী সরবেরিয়ায় পৌঁছে যান এনএসজি কমান্ডো। আর এই সময় দেখা গেল অনেকটা ছোটখাটো ট্যাঙ্কের মতো দেখতে একটা গাড়িকে। এই গাড়িটি আদতে একটি রোবট, নাম ক্যালিবার T5, পোশাকি নাম রিমোটলি অপারেটেড এক্সপ্লোসিভ ডিসপোজাল রোবট। দূর থেকে রিমোট কন্ট্রোল দ্বারা এই রোবটের গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়। নিরাপদে এবং কম সময়ের মধ্যে বোমা ও বিস্ফোরক খুঁজতে সাহায্য করে এই রোবট। এই রোবটকে মূলত ব্যবহার করে এনএসজি, ভারতীয় সেনা এবং বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী। শুধু বিস্ফোরক ও বোমা খোঁজাই নয়, তা নিষ্ক্রিয় করার কাজেও বেশ কার্যকর ভূমিকা পালন করে এই রোবট। সাধারণ বিস্ফোরকের পাশাপাশি রাসায়নিক এমনকি পরমাণু বোমাও চিহ্নিত বহন করতে পারে এই রোবট। উঁচু নিচু অসমতল জমির ওপর যাতায়াতের সুবিধার জন্য ট্যাঙ্কের মতোই এই রোবটের 6টি চাকাকে মুড়ে রয়েছে ক্যাটারপিলার ট্র্যাক্ট। উচ্চ ক্ষমতা সম্পন্ন পোর্টেবল এক্স-রে ডিভাইস মারফত খুব দ্রুত এবং খুব সহজেই দুর্বল এলাকা থেকেও বোমা এবং বিস্ফোরক উদ্ধার করে আনতে পারে এই রোবট। তারপর গ্রিপার আর্মের সাহায্যে সেই বোমা বা আইইডি তুলে এনে তা জল দিয়ে বা অন্য পদ্ধতিতে নিষ্ক্রিয় করতে পারে। রোবটে থাকা শর্টগানের মাধ্যমে দরজা পর্যন্ত ভাঙা যায়। তাহলেই বুঝুন কত শক্তিশালী এই রোবট। প্রায় 500 মিটার দূরে থাকা মাস্টার কন্ট্রোল স্টেশনে বসে এই ক্যালিবার রোবটকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। দুটো ব্যাটারি সহ 68 কিলোগ্রাম ওজনের এই রোবট যান টানা 4 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। সন্দেশখালীতেও শুক্রবার দীর্ঘক্ষণের জন্য অভিযান চালিয়ে এই বিপুল বিস্ফোরক উদ্ধার করেছে এনএসজির এই রোবট। জানা গিয়েছে এই রোবট এক্স-রে করে দেখতে পারে ভেতরে কি রয়েছে। ডিজিটাল ভিডিও রেকর্ড করতে পারে এই রোবট। 36 কেজি পর্যন্ত ওজন কাঁধে নিতে পারে। 45 ডিগ্রি খাড়া সিঁড়িতে উঠে যেতে পারে এই রোবট। একই সঙ্গে ঘুরতে পারে 360 ডিগ্রি পর্যন্ত। প্রসঙ্গত আপনাদের বলি, শুক্রবার 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালী সরবেরিয়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পরে সেখানে অস্ত্র এবং বোমা উদ্ধারের জন্য ডাকা হয় জাতীয় সুরক্ষা গার্ড বা এনএসজিকেও। জানা গিয়েছে আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশিতে মিলেছে শেখ শাহজাহানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ পুলিশের ব্যবহৃত পিস্তল। কিভাবে এই আগ্নেয়াস্ত্র সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের কাছে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। কেন বলা হচ্ছে শেখ শাহজাহানের আগ্নেয়াস্ত্র? এটি তার কারণ এই আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে থেকেই শেখ শাহজাহানের আধার কার্ড থেকে শুরু করে বেশ কিছু পরিচয়পত্র মিলেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে শেখ শাহজাহান গ্রেপ্তার হবার পর তার ভাই আলমগীর এই অস্ত্রগুলো আবু তালেব মোল্লার বাড়িতে রেখে গিয়েছে। পেশায় টোটো চালক আবু তালেব মোল্লার বাড়ি থেকে শুক্রবার সিবিআই এই অস্ত্রগুলো উদ্ধার করে। সঙ্গে উদ্ধার হয়েছে আরও 7 থেকে 8টি বোমা এবং এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য এনএসজিকে ঘটনাস্থলে আসতে হয়। আমরা সাধারণভাবে এনএসজিকে কখন দেখেছি? এনএসজি ব্যবহার করা আমরা দেখেছি যে মুম্বাই বিস্ফোরণ, পাঠানকোটে জঙ্গি হামলা, হায়দ্রাবাদ বিস্ফোরণ, এইরকম একাধিক ঘটনা, অর্থাৎ যেখানে জঙ্গি হানার মতো ঘটনা ঘটছে সেই রকম ঘটনায় আমরা এনএসজি দেখেছি। কিন্তু সন্দেশখালীর মতো জায়গায় এনএসজি কমান্ডোর ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে, কারণ কিছু দেশি বোমা নিষ্ক্রিয় করার জন্য এনএসজি কমান্ডোদের কি প্রয়োজনীয়তা ছিল? দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।